আল্লাহ রাব্বুল আলামিন তেনার নবীর উপর যে কোরআনুল কারীম অবতীর্ণ করেছেন, এই কোরআন এমন একটা গ্রন্থ যে সেই যুগের কাফেরেরা কিন্তু কোরআন শুনতে যেত। আবু জাহেল, উতবা, সাইবা তারা কিন্তু কোরআন শুনতে যেত। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিন্তু ইসলাম কবুল করেননি। ওই সময়ের ভিতরে তারাও কিন্তু এই কোরআনটা শুনতে যেত। বিশ্ব নবীকে না জেনে তারা এই কোরআনটা শুনতো। বলুন সুবহানাল্লাহ। নবী জানতো না যে আমার কোরআন শুনতেছে, সে তারা আসে। কাফিররা যে সে নবীজির ঘরের দেয়ালে সে কান লাগিয়ে এই কোরআনুল কারীম তেলাওয়াত শুনে, বিশ্ব নবী কিন্তু জানতেন না কোরআনটা এত মধুর। যতই আমরা পাঠ করি ততই পাঠ করতে মন চায়, যতই আমরা কোরআনুল কারীম পাঠ শুনি ততই আমাদের শুনতে মন চায়। কোরআনুল কারীমের কথা যখন আমরা যতই শুনি, সবগুলো আমাদের সব সময় এগুলো মনটা চায় যে আল্লাহর কোরআনুল কারীমের তাফসীরগুলো শুনি। সব সময় মন চায় আমাদের, চায় কি চায় না বলেন? সবাইরই মন চায় যে কোরআনুল কারীমের কথাগুলো আমরা, মধুর কথাগুলো শুনি। তো ওই যুগের কাফিররা যদিও নবীকে মানত না, কিন্তু রাত্রিবেলায় যখন রাত্রি ঘনিয়ে আসে, যখন অন্ধকারে নিমজ্জিত হয়ে যায় সমস্ত এলাকা, চুপে সারে তারা নবীজির কোরআন তেলাওয়াত শোনার জন্য চলে আসে। আর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানতেন না যে কাফের বেঈমানেরা তারা তার কোরআন শুনে। সুবহানাল্লাহ বলে, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন তো আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কোরআনুল কারীমের ভিতরে অনেক সুন্দরভাবে মধুর তিনি মিশিয়ে দিলেন, কোরআনের ভিতরে মধু মিশায় দিলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন নিয়ত করলেন বিশ্বনবীর কোরআন তিনি শুনতে যাবেন। বিশ্বনবী যেখানে কোরআন তেলাওয়াত করে তিনি সেখানে সেই কোরআন শুনতে যাবেন। আর তিনি গেলেন। বিশ্বনবী তখন নামাজ আদায় করছিলেন। নবীজি যখন নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়লেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও তিনি ইসলাম কবুল করেননি। কাফির থাকার পরও যখন সূরা ফাতিহা বিশ্বনবী পড়লেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, বলুন আল্লাহু আকবার। এরকম করে যখন সূরা ফাতিহা তেলাওয়াত করলেন, আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই নামাজের ভিতরে কেরাত পড়া দেখে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে এত আশ্চর্যিত হলেন, যেগুলো কথা কোনো সাধারণ কোনো মানুষের হতে পারে না। এই কথাগুলো নিশ্চয়ই কোনো সাধারণ কোনো মানুষের নয়। বিশ্বনবী সূরা ফাতিহা শেষ করলেন। শেষ করার পরে বিশ্বনবী এবারে কোরআন তেলাওয়াত করতেছেন, কোরআনুল কারীম তেলাওয়াত করতেছেন। সূরা হাক্কা, কোন সূরা? সূরা ফাতিহা তেলাওয়াত করার পরে নামাজের ভিতরে সূরা হাক্কা শুরু করলেন। আল হাক্কা মাল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা, আল্লাহু আকবার। কত সুন্দর যেন আয়াতে কারিমাগুলো, তার কাছে মনে হলো মধুর এই আয়াতগুলো, এগুলো মানুষের কোনো তৈরি করা হতে পারে না। এভাবে করে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে দাঁড়িয়ে বিশ্বনবীর সেই নামাজের ভিতরে কোরআন তেলাওয়াত শুনতে লাগলেন। সুবহানাল্লাহ বলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম বিশ্বনবীর তেলাওয়াত শুনতে শুনতে তার কাছে মনে হলো এটা হয়তোবা কোনো কবির কথা হতে পারে। কার কথা হতে পারে? এটা হয়তোবা কবির কথা হতে পারে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়তোবা কবি হয়ে গেছেন। সূরা হাক্কা 40 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলতেছেন যে ইন্নাহু লাকাউলুন
সুন্দর করে জানায় দিয়েছেন। ওই কথাটা বিশ্বনবী নামাজের ভিতরে পড়তেছেন যে এটা নবীর পক্ষ থেকে একটা আয়াতে কারিমা, যে আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর উপর অবতারিত করেছে। আর সেই সাথে সাথে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মনে হলো বিশ্বনবী মনে হয় কবি হয়ে গেছেন, কেননা কবিতার লাইনের মতো প্রত্যেকটা আয়াতে কারিমা যেন কবিতার লাইনের মতো মনে হয়, হয় কি হয় না? দেখেন সুন্দর কবিতার লাইনের মতো আয়াত, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। বলুন আল্লাহু আকবার। কত সুন্দর আয়াত যেগুলো কবিতার লাইনের মতো মনে হয়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মনে হলো যে এটা হয়তোবা কোনো কবির কথা হতে পারে, যে কবি এই কবিতাগুলো রচনা করেছেন আর বিশ্বনবী সেই কবিতার লাইনগুলো নামাজের ভিতরে পড়ছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে মনে এরকম একটা প্রশ্ন জাগলো তার মনের মধ্যে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ভিতরে হযরত ওমরের সেই প্রশ্নের জবাবটি নামাজের ভিতরে কোরআনের আয়াত দিয়েই সেই উত্তরটা দিয়ে দিলেন। সূরা হাক্কর 41 নম্বর আয়াত। আল্লাহর নবী তখন বলতেছেন, ওয়া মা হুয়া বিকাউলি শাইর কলিলাম মা তুমিনুন। আল্লাহর নবী এখানে বলতেছেন ওয়া মা হুয়া বিকাউলি শাইর, এটা কোনো কবির কথা নয়, এটা কোনো কবির কথা নয়। হযরত ওমরের মনে কি একটা ভাবনা চিন্তা আসছে যেটা হয়তো বা কোনো কবির কথা হতে পারে, কিন্তু বিশ্বনবী আয়াত দিয়ে বলে দিলেন এটা কোনো কবির কথা নয়। কলিলাম মা তুমিনুন, তোমরা অনেক কম সংখ্যকে এই আয়াতগুলো বিশ্বাস করো। তোমরা তো এগুলো বিশ্বাস করো না, খুব কম সংখ্যক বিশ্বাস করো। আসলে তোমাদের মনে যে চিন্তা ভাবনা, হযরত ওমরের মনে যে চিন্তা ভাবনা যেটা কোনো কবির কোনো কবিতার লাইন হতে পারে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ভিতরে উত্তর দিয়ে দিলেন না, এটা ধারণা ভুল, এটা কোনো কবির কথা নয়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থমকে দাঁড়াইলেন। তিনি মনে মনে ভাবলেন যে আমি যে আমার মনের ভিতরে যেই প্রশ্নটি, বিশ্বনবী সেই প্রশ্নের জবাব নামাজের ভিতরে দিয়ে দিলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন, এরপরে আমার কাছে মনে হলো এটা যদি কোনো কবির কথা না হয় তাহলে এটা কোনো গণকের কথা হতে পারে। কার কথা বলেন? এটা কোনো গণকের কথা হতে পারে, কেননা সাধারণ কোনো মানুষের এই কথাগুলো হতে পারে না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে যখন এরকম একটা প্রশ্ন জাগলো যে এটা কোনো গণকের কথা হতে পারে, বিশ্বনবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই কথার জবাব, সেই মনের মধ্যে উদ্রেক হওয়া প্রশ্নের জবাব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ভিতরে ওই আয়াত তেলাওয়াত করে তিনি আবার জানিয়ে দিচ্ছেন। সেটা হলো সূরা আল হাক্কর 42 নম্বর আয়াত। বিশ্বনবী এবার পড়তে লাগলেন, ওয়ালা বিকাউলি কাহিন। বলুন আল্লাহু আকবার। যে এটা কোনো গণকের কথা নয়, এটা ধারণা ভুল, সেটা হলো এটা কোনো গণকের কথা নয়। আর ওই আয়াতের পরে আল্লাহর রাসূল তখন তেলাওয়াত করলেন, কলিলাম মা তাযাক্কারুন। আল্লাহর নবী তখন তেলাওয়াত করলেন যেটা কোনো গণকের কথা নয়, এই কথাটা কোনো গণকের নয়, আর এই কথা অনুযায়ী তোমরা খুব কম সংখ্যকেই শিক্ষা গ্রহণ করো। এই কথাগুলো অনুযায়ী তোমরা শিক্ষা গ্রহণ করোই না বললে চলে।
তোমাদের মানুষের মধ্য থেকে তোমরা এই আয়াতগুলো অনুযায়ী কিন্তু শিক্ষা গ্রহণ করো না, বরং এর ভিতরে অনেক শিক্ষা রয়েছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম যখন শুনলেন যে দ্বিতীয় নাম্বার প্রশ্ন তার মনের মধ্যে যখন জাগলো, বিশ্বনবী নামাজের ভিতরে সেই হযরত ওমর ফারুকের প্রশ্নের জবাব দিয়ে দিলেন। এভাবে করে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এবারে থমকে দাঁড়াইলেন, আশ্চর্যিত হয়ে গেলেন। কি অবস্থা, কি ব্যাপার? আমার মনের মধ্যে যেই প্রশ্নগুলো আসে, বিশ্বনবী সেই প্রশ্নের জবাবটা নামাজের ভিতরে দিয়ে দেন। এটা কি অবস্থা? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে হলো যে এটা যদি কোনো কবির কথা না হয়, এটা যদি কোনো গণকের কথা না হয়। ওই সময়ের ভিতরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনের মধ্যে আরেকটি প্রশ্ন জাগলো। সেটা হলো যে এটা যদি কোনো কবির কথা না হয়, কোনো গণকের কথা না হয়, তাহলে এই কথাটি কার হবে? এরকম একটা প্রশ্ন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে জাগলো যে তাহলে কথাটা কার হবে? এটা যদি কোনো কবির কথা না হয়, গণকের কথা যদি না হয়, তাহলে কথাটি কার হবে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই প্রশ্নের জবাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা হাক্কায় বিশ্বনবী বলে দিলেন যে তানজিলুম মির রাব্বিল আলামিন। আল্লাহর নবী বলে দিলেন যে এটা হলো এমন একটা অবতারিত, এমন অবতীর্ণ হয়েছে, এমন অবতারিত বাণী যেটা সমগ্র দুনিয়া, সমগ্র বিশ্বের মালিক যিনি, রব যিনি, আইনদাতা বিধানদাতা যিনি, সেই আইনদাতা বিধানদাতা সেই রবের পক্ষ থেকে অবতারিত আয়াত। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মনে মনে ভাবলেন যে এটা তো কোনো সাধারণ মানুষের কথা নয়, নিশ্চয়ই এটা আমার সেই রবের কথা হতে পারে। বিশ্বনবীর এই কথাগুলো শুনে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনের মধ্যে একটু হলেও মায়া জেগেছে, এটা কোনো সাধারণ মানুষের কথা নয়। একদিনে কি কেউ ইসলাম গ্রহণ করে? বলে এভাবে করে শুনতে শুনতে যে আসলে এটা কোনো সাধারণ মানুষের কথা নয়। এরকম শুনতে শুনতে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু এক সময় বিশ্বনবীকে মারার জন্য তিনি গেলেন। যাওয়ার পর তিনি কিন্তু ইসলাম কবুল করেছেন। সুবহানাল্লাহ বলেন।